মৌসুমী বায়ু সক্রিয় থাকায় শনিবার থেকে সারা দেশে আবারও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ২০ জুলাইয়ের পর বঙ্গোপসাগরে দেখা দিতে পারে নিম্নচাপ। তবে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে টানা ভারী বৃষ্টি না হলে বড় বন্যার শঙ্কা নেই। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে মঙ্গলবার ফেনীতে ৩৯৯ মিলিমিটার বৃষ্টি হলেও বুধবার হয়েছে ২৫ মিলিমিটার। তবে অতি ভারী বৃষ্টি হচ্ছে কক্সবাজার, নোয়াখালী, হাতিয়া, সন্দ্বীপ, চাঁদপুরে। ২ দিন কিছুটা কম থাকলেও ১২ জুলাই সন্ধ্যা থেকে আবারও হালকা থেকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে চট্টগ্রাম বিভাগের নদ নদীর পানি বাড়ছে। ফেনীর মুহুরী, সেলুনিয়া ও চট্টগ্রামের হালদার পানি বিপদসীমার ওপরেই থাকবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ভারী বৃষ্টি কমলে বন্যার বিস্তার কমতে পারে। পর্যন্ত এইরকম লঘুচাপ সিস্টেম ঘনীভূত হয়ে যে নিম্নচাপে তৈরি হবে তার কোনো সম্ভাবনা নেই। তবে মৌসুমী বায়ুর সক্রিয়তার কারণে ১২ তারিখ সন্ধ্যার থেকেই আবার পুনরায় সারা বাংলাদেশে বৃষ্টিপাতের তীব্রতা বৃদ্ধি পেতে পারে। ভারী বৃষ্টিপাত প্রবণতা কমে আসার সম্ভাবনা থাকায় এই নদ নদীগুলোতে পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেক্ষেত্রে আমরা আশা করছি যে পরবর্তীতে ভারী বৃষ্টিপাত প্রবণতা কমে আসলে এখানে বন্যা ঝুঁকি কম। তবে ফেনী জেলাতে বন্যা পরিস্থিতি বিরাজ করছে, যেটি আগামী ২৪ ঘন্টা পরবর্তী সময়ে উন্নতি লাভ করতে পারে এবং একই সাথে চট্টগ্রাম বিভাগের হালদা নদী অববাহিকাতেও একই পরিস্থিতি বিরাজ করছে। আবহাওয়া পরিস্থিতি নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে রাজধানীর আগারগাঁ থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক। ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে একটু জানতে চাই যে ভরা বর্ষা মৌসুম চলছে, এ সময় বৃষ্টিপাত স্বাভাবিক, কিন্তু পূর্বাভাস কি বলছে? অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আপনারা এখন পর্যন্ত দেখছেন কিনা? আপনাকে ধন্যবাদ। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে ১লা জুলাই থেকে সারা বাংলাদেশে থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। লঘুচাপের প্রভাব এবং মৌসুমী বায়ুর সক্রিয়তার কারণে এই বৃষ্টিপাত, এবং আমরা কিন্তু আজকের সকাল 10টা থেকে আগামীকাল সকাল 10টা পর্যন্ত বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ঢাকা বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই মর্মে একটি ভারী বর্ষণের সতর্কবার্তাও দিয়েছি আমরা, এবং সেই সাথে বলেছি যে এই ভারী বর্ষণজনিত কারণে চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আমাদের বিশেষ করে চট্টগ্রাম, ঢাকা, খুলনা মহানগরীর নিম্ন অঞ্চলে অস্থায়ী জলাবদ্ধতা তৈরি হতে পারে এবং এই মৌসুমী বায়ুর সক্রিয়তার কারণে এই বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। 10ই জুলাই এবং 11 জুলাই এই 2 দিন বৃষ্টিপাতের তীব্রতা একটু কম থাকবে। 12 তারিখ থেকে আবার নতুন করে বৃষ্টিপাতের নতুন একটা স্পেল শুরু হতে পারে, সেক্ষেত্রে আস্তে আস্তে আবার বৃষ্টিপাতের তীব্রতা বৃদ্ধি পেতে পারে। এই অবস্থা জুলাই মাস জুড়ে অব্যাহত থাকার পূর্বাভাস আপনারা পাচ্ছেন? হ্যাঁ, দেখুন, আমরা আগেই বলেছি যে বাংলাদেশে জুলাই মাস সবচেয়ে বৃষ্টিপ্রবণ মাস। জুলাই মাসে প্রতিদিন 1 পশলা বা 2 পশলা বৃষ্টিপাত হয়ে থাকে। তবে আমাদের এই বৃষ্টিপাতের তীব্রতা আমরা সাধারণত 3 দিন 4 দিন একটু বেশি থাকে, তারপর একটু কম থাকে, আবার বৃষ্টিপাতের তীব্রতা বৃদ্ধি পেতে থাকে, আবার একটু ড্রাই যায়, আবার বৃষ্টিপাতের তীব্রতা বৃদ্ধি পেতে থাকে এবং এ মাস জুড়েই বৃষ্টিপাত হবে। কখনো বৃষ্টিপাতের তীব্রতা কম বেশি হতে পারে, মানে বৃষ্টিপাতের সাথে থাকে বিশেষ করে উপকূলীয় এলাকায় দমকা বাতাস, ঝোড়ো হওয়া, কখনো এর সাথে থাকে বজ্রপাত, এবং এই বৃষ্টিপাত থেমে থেমে সাধারণত বাংলাদেশে সংঘটিত হয়ে থাকে। এখন পর্যন্ত যে বৃষ্টিপাতের ধরন, সেটি সাউথ ইস্টার্ন পার্ট, বিশেষ করে মাইজদিকোট, ফেনী, কুমিল্লা, নোয়াখালী এই অঞ্চলে সবচেয়ে বেশি ছিল। গত 9 দিনে ফেনীতে 584 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং সবচেয়ে বেশি রেকর্ড করা হয়েছে 837 মিলিমিটার আজকের দুপুর 3টা পর্যন্ত, বিশেষ করে নোয়াখালীর মাইজদিকোটে। সুতরাং এই যে ব্যাপক বৃষ্টিপাত, এর ফলে ওইসব অঞ্চলে অস্থায়ী এইভাবে জলাবদ্ধতা তৈরি হয়েছে। আগামীকাল এবং আগামী পরশু এই বৃষ্টিপাতের তীব্রতা কমে গিয়ে এই যে অস্থায়ী জলাবদ্ধতা, তা থেকে উত্তরণ শুরু হবে। তবে আশঙ্কার বিষয় হলো যে 12 তারিখের পর থেকে, বিশেষ করে সন্ধ্যার পর থেকে এই বৃষ্টিপাতের ঘনঘটা পুনরায়
বৃদ্ধি পেতে পারে। জি, ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।